আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা টপিক আইসিডিএস সম্পর্কে পড়ব। আইসিডিএস এর ফুল ফর্ম কি না ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এই আইসিডিএস এর ফুল ফর্ম নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে। কোথাও কোথাও দেখা যাবে যে বলা রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, কিন্তু সেটা ফুল ফর্ম নয়। ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এটা হচ্ছে একটা স্কিম যার আন্ডারে বিভিন্ন সার্ভিসেসগুলো প্রোভাইড করা হচ্ছে। বোঝা গেছে? এই আইসিডিএস স্কিমটা কি না, মেনলি আইসিডিএস স্কিমটা হচ্ছে না এক ধরনের স্কিম যার আন্ডারে বিভিন্ন হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হচ্ছে। সেটা কোথায় প্রোভাইড করা হয় না, আমরা যে গ্রামীণ এলাকাতে বা শহরে মানে রুরাল বা আরবান এরিয়াতে বিভিন্ন যে অঙ্গনারী সেন্টারগুলো রয়েছে বা খিচুড়ি স্কুল যেটাকে আমরা বলি, সেই অঙ্গনারী সেন্টারগুলোতে কি করা হয় না এই সমস্ত হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হয়, যেটাই কি হচ্ছে না এই আইসিডিএস স্কিমের আন্ডারে রয়েছে। বোঝা গেছে? তো ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলেছে, আইসিডিএস হচ্ছে একটা স্কিম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রিপ্রেজেন্টেড করেছে চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসটাকে, এবং এই চাইল্ড কেয়ার এবং ডেভেলপমেন্ট সার্ভিস বা প্রোগ্রাম হিসেবে আইসিডিএস ফাংশন করার জন্য এই আইসিডিএস স্কিমটাকে ওয়ার্ল্ডের লার্জেস্ট এবং ইউনিক প্রোগ্রাম হিসেবে ধরা হয়। বোঝা গেছে? তো এই স্কিমের আন্ডারে বেনিফিশিয়ারি গ্রুপ কারা কারা এই প্রোগ্রামের আন্ডারে রয়েছে, 0 to 6 ইয়ারের চিলড্রেনরা, প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং মাদার এই স্কিমের আন্ডারে বেনিফিশিয়ারি রয়েছে। তো এই স্কিমটা মেনলি সেন্ট্রালি স্পন্সার একটা স্কিম, যেটা ওমেন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এই স্কিমটাকে স্টার্টেড করে 1975-এ আন্ডার ন্যাশনাল চিলড্রেন পলিসি। বোঝা গেছে টোটাল ইন্ট্রোডাকশানটা আইসিডিএস সম্পর্কে। নেক্সট কি বলেছে, অবজেক্টিভস। এর উদ্দেশ্য, এইমস বা অবজেক্টিভসটা কি মেন উদ্দেশ্য হচ্ছে এই স্কিমের যে চিলড্রেনদের মানে 0 to 6 ইয়ার এজ গ্রুপের আন্ডারে যে সমস্ত চিলড্রেনরা রয়েছে তাদের নিউট্রিশনাল এবং হেলথ স্ট্যাটাসটা ইমপ্রুভ করা, যাতে তাদের নিউট্রিশনাল রিলেটেড কোনো ডেফিসিয়েন্সি না হয়, সে সমস্ত চিলড্রেনদের বা হেলথ রিলেটেড কোনো ডিজিজ কন্ডিশন না থাকে, সেই জন্য নিউট্রিশনাল এবং হেলথ স্ট্যাটাসটা এই সমস্ত এজ গ্রুপের চিলড্রেনদের ইমপ্রুভ করার উদ্দেশ্য রয়েছে। এছাড়া বিভিন্ন সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট করা, চিলড্রেনদের সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট করা, এবং মর্টালিটি মরবিডিটি রেটটা রিডিউস করা, স্কুল ড্রপ আউট রেট কমানো, ম্যাল নিউট্রিশনের রেট কমানো, এটাই হচ্ছে কি আইসিডিএস স্কিমের অবজেক্টিভস। এছাড়া কি বলেছে, এছাড়া চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর সাথে কোঅর্ডিনেট করে আলটিমেটলি চাইল্ড ডেভেলপমেন্টটাকে প্রমোট করে বা চাইল্ডের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করে। বলছে কি ল্যাকটেটেড মাদারদের হেলথ এডুকেশন প্রোভাইড করে, যার মাধ্যমে মাদারদের ক্যাপাবিলিটিটাকে ইমপ্রুভ করে, যাতে মাদাররা চিলড্রেনদের কেয়ার কীভাবে করতে হয়, চিলড্রেনদের নিউট্রিশনাল নিড কী, হেলথ নিড কী, চিলড্রেনদের হেলথ স্ট্যাটাসটা কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি, সেই সম্পর্কে মাদারদের এডুকেশন প্রোভাইড করা হয়। অ্যান্ড লাস্ট কি বলেছে না অ্যাডোলেশন গার্লদের এম্পাওয়ার করা হয় এডুকেশনের মাধ্যমে, যাতে অ্যাডোলেশন গার্লরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তাদের হেলথ স্ট্যাটাসটাও যাতে ফ্যাসিলিটেড হয়, তারা যাতে ম্যাল নিউট্রিশনের আন্ডারে না থাকে, সেই জন্য অ্যাডোলেশন গার্লদেরও হেলথ এডুকেশন প্রোভাইড করা হয়। বোঝা গেছে? টোটাল অবজেক্টিভসগুলোই হচ্ছে কি 0 to 6 ইয়ার্স এজ গ্রুপের চিলড্রেনদের হেলথ স্ট্যাটাসটা বা নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করা, যার ফলে তাদের মর্টালিটি মরবিডিটি রেটটা আমরা রিডিউস করতে পারি, চিলড্রেনদের সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট করা, অ্যাডোলেশন গার্লদের হেলথ এডুকেশন প্রোভাইড করা যাতে তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়, বিভিন্ন মাদারদের ক্যাপাবিলিটি করা বা এডুকেশন প্রোভাইড করা যাতে তারা কীভাবে বাচ্চাদের কেয়ার প্রোভাইড করবে বা বাচ্চাদের হেলথ নিডটা কী বা নিউট্রিশনাল নিডটা কী সেটাকে আইডেন্টিফাই করতে পারে। বোঝা গেছে? এটাই হচ্ছে আইসিডিএস এর অবজেক্টিভ। নেক্সট কি বলেছে, প্যাকেজ অফ সার্ভিসেস আন্ডার আইসিডিএস। এই আমি যে বলছি যে আইসিডিএস হচ্ছে একটা স্কিম যার আন্ডারে বিভিন্ন সার্ভিসেসগুলো প্রোভাইড করা হচ্ছে। তো সেই আইসিডিএস স্কিমের আন্ডারে কী সার্ভিসেস প্রোভাইড করা হয় না, মেনলি আইসিডিএস স্কিমের আন্ডারে 6টা সার্ভিস প্রোভাইড করা হয়। আইসিডিএস স্কিমটাই হচ্ছে প্যাকেজ অফ 6 সার্ভিসেস। সেই 6টা সার্ভিস কী সাপ্লিমেন্টারি নিউট্রিশন,
প্রি স্কুল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন, হেলথ চেক আপ অ্যান্ড রেফারেল সার্ভিসেস। এই টোটাল 6টা সার্ভিস আমার মেনলি আইসিডি স্কিমের আন্ডারে প্রোভাইড করা হয়, যার মধ্যে এই প্রথম 3টে সার্ভিস সাপ্লিমেন্টারি নিউট্রিশন, প্রি স্কুল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন বা নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, এই প্রথম 3টে আমার হচ্ছে নিউট্রিশনাল রিলেটেড স্কিম বা নিউট্রিশন রিলেটেড সার্ভিসেস। সেই জন্য এই স্কিমগুলো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে রয়েছে। আর এই যে লাস্ট 3টে সার্ভিসেস, যেটা হচ্ছে ইমিউনাইজেশন, হেলথ চেক আপ অ্যান্ড রেফারেল সার্ভিসেস, এই 3টে হচ্ছে আমার হেলথ রিলেটেড সার্ভিসেস। সেই জন্য এই 3টে সার্ভিসেস মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে। তারপর কি বলেছে, অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটিস। আইসিডিএসের অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি না, আইসিডিএসের আন্ডারে মেনলি 3 ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট রয়েছে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলো কি কি না, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, ট্রাইবাল ডেভেলপমেন্ট ব্লক বা স্লাম। কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক মেনলি রুরাল এরিয়াতে দেখা যায়, যার আন্ডারে 1 লাখ টার্গেটেড পপুলেশনকে ধরা হয়। মানে একটা রুরাল এরিয়াতে 1 লাখ পপুলেশন আমার এই আইসিডি স্কিমের আন্ডারে থাকে। ট্রাইবাল ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে ট্রাইবাল এরিয়াটা পড়ছে। সেই ট্রাইবাল এরিয়াতে মেনলি 35,000 পিপুলকে এই আইসিডি স্কিমের আন্ডারে আনা হয়। আর স্লাম এরিয়া মানে আরবান এরিয়া, সেই আরবান এরিয়াতেও 1 লাখ পপুলেশনকে এই আইসিডি স্কিমের আন্ডারে আনা হয়। বোঝা গেছে অর্গানাইজেশন স্ট্রাকচার। এবার যদি আমি বলি অর্গানাইজেশন সেট আপটাকে, এটা হচ্ছে তার অর্গানাইজেশন সেট আপ। তো আইসিডি স্কিমটা মেনলি কি, যেটা ভিলেজ এরিয়াতে আমরা অঙ্গনারী সেন্টার বা খিচুড়ি স্কুল সম্পর্কে জানি, সেখানেই বিভিন্ন আইসিডিএস সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়, বা আইসিডি স্কিমটা মেনলি সেখানেই তার আন্ডারে 6টা সার্ভিস প্রোভাইড করা হয়। তো সেই সেন্ট্রালের আন্ডারে কিভাবে ধাপে ধাপে আমার ভিলেজ লেভেলে স্পন্সর করা হচ্ছে বা অর্গানাইজেশনটা সেট আপ করা হচ্ছে, সেটাই হচ্ছে কি অর্গানাইজেশন সেট আপ। যেখানে ফার্স্ট সেন্ট্রাল রয়েছে, সেন্ট্রালে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে। স্টেটে রয়েছে সেম মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার। ডিস্ট্রিক্ট লেভেলে থাকে আইসিডিএস প্রোগ্রাম অফিসার। ব্লক লেভেলে থাকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও অফিসার। এই সিডিপিওর অফিসারের আন্ডারে একজন সিডিপিও অফিসারের আন্ডারে 100 জন অঙ্গনারী ওয়ার্কার আর প্রেজেন্ট থাকেন। ঠিক আছে। ক্লাস্টার এরিয়াতে মুখ্য সেবিকা থাকে বা যাকে সুপারভাইজার বলা যেতে পারে, সেই একজন সুপারভাইজারের আন্ডারে 25 জন অঙ্গনারী ওয়ার্কার প্রেজেন্ট থাকে। অ্যান্ড ভিলেজ লেভেলে কি থাকে না, অঙ্গনারী ওয়ার্কার প্রেজেন্ট থাকে। বোঝা গেছে। তাহলে মেনলি অঙ্গনারী সেন্টারে অঙ্গনারী ওয়ার্কাররাই মেনলি বিভিন্ন সার্ভিসেসগুলো প্রোভাইড করছে। এটাই হচ্ছে কি অর্গানাইজেশন সেট আপ। এবার এই অ্যাক্টিভিটিসগুলো কি কি না, স্টেট লেভেলে মেনলি আমরা পড়লাম এক্ষুনি, স্টেট লেভেলে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট এই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করে, যেখানে একটা আইসিডিএস সেন্টারে বা আইসিডিএস এই যে স্কিমটা অঙ্গনারী ওয়ার্কাররা অঙ্গনারী সেন্টারে এই সমস্ত সার্ভিসেসগুলো প্রোভাইড করে। এই অঙ্গনারী ওয়ার্কার কারা না, লোকাল ওমেন। মানে যখন একটা লোকাল এরিয়াতে অঙ্গনারী সেন্টার বা খিচুড়ি স্কুল প্রেজেন্ট রয়েছে, যেখানে সেই লোকালি ওমেন যারা রয়েছে তাদেরকে অঙ্গনারী ওয়ার্কার হিসেবে কর্মরত সেখানে, এবং তারাই বিভিন্ন সার্ভিসেসগুলো প্রোভাইড করছে, যেটা আইসিডি স্কিমের আন্ডারে প্রেজেন্ট রয়েছে। এই অঙ্গনারী ওয়ার্কারদের একটা ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করা হয়, একটা ট্রেনিং দেওয়া হয়, যার মাধ্যমে তারা এই সার্ভিসেসগুলো প্রোভাইড করতে পারে। তারপর কি বলেছেন, একজন সুপারভাইজার প্রেজেন্ট থাকেন। একটা অঙ্গনারী সেন্টারে একজন করে সুপারভাইজার প্রেজেন্ট থাকেন, যিনি 20 থেকে 25 জন অঙ্গনারী ওয়ার্কারকে সুপারভাইজ করেন বা মনিটরিং করেন। সেই সুপারভাইজারকে কি বলা হয় না, মুখ্য সেবিকা বা সুপারভিজার বলা হয়। 4 জন মুখ্য সেবিকা বা 4 জন সুপারভাইজার এবং 100 জন অঙ্গনারী ওয়ার্কার একজন সিডিপিও অফিসারের আন্ডারে রয়েছে। তাহলে মেনলি একজন সিডিপিও অফিসার, যিনি ব্লক লেভেলের অফিসার, তিনি 4 জন সুপারভাইজার বা 100 জন অঙ্গনারী ওয়ার্কারকে সুপারভাইজ করেন। মেনলি 4টে অঙ্গনারী সেন্টারকে সুপারভাইজ করেন। একটা অঙ্গনারী সেন্টারে একজন করে সুপারভাইজার থাকেন, যিনি 20 থেকে 25 জন অঙ্গনারী ওয়ার্কারকে সুপারভাইজ করেন। বোঝা গেছে। দেন কি বলছে, ফ্যাসিলিটিস বা সার্ভিসেস আন্ডার আইসিডিএস।
আমরা কিছুক্ষণ আগেই বললাম কি 6 প্যাকেজ অফ সার্ভিসেসটা আমার আইসিডিএস স্কিমের আন্ডারে প্রোভাইড করা হয়। সেই 6টা সার্ভিসেসটাকেই আমরা ইলাবোরেট করে পড়ব। ফার্স্ট, সাপ্লিমেন্টারি ফ্রুট বা সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোভাইড করা হয় 0 থেকে 6 ইয়ার এজ গ্রুপের চিলড্রেনদের এবং প্রেগনেন্ট মাদার বা ল্যাকটেটিং মাদারদের। বোঝা গেছে? তো সেই সার্ভিসেসের আন্ডারে মেনলি কী বলা রয়েছে না, যে সমস্ত চিলড্রেনরা 6 মান্থ থেকে 72 মান্থের আন্ডারে বা বলতে পারি কি 0 to 6 ইয়ার এজ গ্রুপের মধ্যে রয়েছে, সেই সমস্ত চিলড্রেনদের যে সমস্ত ফুডগুলো প্রোভাইড করব, প্রত্যেকটা স্টুডেন্টের পিছু যেন ক্যালোরি কত থাকে, 300 থেকে 500 কিলো ক্যালোরি প্রেজেন্ট থাকে সেই খাবারের মধ্যে, এবং প্রোটিন যেন প্রেজেন্ট থাকে 12 থেকে 15 গ্রাম। বোঝা গেছে? যদি সেই চিলড্রেনদের মধ্যে কোনো ম্যাল নারিশ চিলড্রেন থাকে, মানে যে সমস্ত চিলড্রেনরা ম্যাল নারিশড নয়, সেই সমস্ত চিলড্রেনদের তো ক্যালোরি 300 থেকে 500 এবং প্রোটিন 12 থেকে 15 গ্রাম। এই এজ গ্রুপের মধ্যে যদি কোনো ম্যাল নারিশ চিলড্রেন থাকে, সেই সমস্ত ম্যাল নারিশ চিলড্রেনদের কিলো ক্যালোরি তখন কত হয়ে যাবে না, 600 থেকে 800 কিলো ক্যালোরি প্রেজেন্ট থাকবে খাবারের মধ্যে, এবং প্রোটিন থাকবে 20 থেকে 25 গ্রাম। আর প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের খাবারের মধ্যে থাকবে 500 থেকে 600 কিলো ক্যালোরি এবং প্রোটিন থাকবে 18 থেকে 20 গ্রাম। এটা হচ্ছে কিন্তু পার ইন্ডিভিজুয়াল, প্রত্যেক জনের পিছনে এত কিলো ক্যালোরি থাকবে এনার্জি এবং প্রোটিন থাকবে এত গ্রাম করে। বোঝা গেছে সাপ্লিমেন্টারি নিউট্রিশনটা। নেক্সট, প্রি স্কুল বা নন ফর্মাল এডুকেশন। প্রি স্কুল বা নন ফর্মাল এডুকেশন মানে কি, স্কুল এজটাই মেনলি স্টার্ট হয় 6 ইয়ার্সের পর থেকে, বা কোনো কোনো জায়গায় দেখা যায় 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে স্কুলে চিলড্রেনদের অ্যাডমিশন করে দেয়। তো তার আগে প্রি স্কুলার মানে আমরা কোন এজ গ্রুপটাকে জানি, 3 ইয়ার্স কমপ্লিট হওয়ার পর থেকে 5 ইয়ার্স কমপ্লিট হওয়া পর্যন্ত সেই এজ গ্রুপটাকে বলা হয় কি প্রি স্কুলার এজ গ্রুপ। সেই প্রি স্কুলার এডুকেশন বা একটা নন ফর্মাল, কোনো ফর্মাল কনস্ট্রাকশানে নয়, নন ফর্মাল কনস্ট্রাকশানে চিলড্রেনদের এডুকেশন প্রোভাইড করা হয় এই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে, যেটা এই আইসিডিএস স্কিমের আন্ডারে প্রেজেন্ট রয়েছে। এখানে কি একটা নন ফর্মাল এডুকেশন প্রোভাইড করার জন্য অ্যাটিটিউড, বিহেভিয়ার এবং ভ্যালুস ডেভেলপমেন্ট করার জন্যই মেনলি এই প্রি স্কুলার এবং নন ফর্মাল এডুকেশনটা চিলড্রেনদের প্রোভাইড করা হয়। থার্ড সার্ভিসেস কি হয়েছে না, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশান। সমস্ত জায়গায় এই যে 0 to 6 ইয়ার এজ গ্রুপের চিলড্রেনদের এবং প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদারদের নিউট্রিশন প্রোভাইড করা হচ্ছে, যাতে বিভিন্ন নিউট্রিশন রিলেটেড ডিজিজ কন্ডিশনটাকে প্রিভেন্ট করা যেতে পারে বা ম্যাল নিউট্রিশনটাকে প্রিভেন্ট করা যেতে পারে, এবং হেলথ এডুকেশান প্রোভাইড করা হয়, সেটা অ্যাডাল্টেশন গার্লদেরও প্রোভাইড করা হয় এবং প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদারদেরও হেলথ এডুকেশান প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে কি হয় মেনলি 15 to 45 ইয়ার্স এজ গ্রুপের ওমেনদের। বোঝা গেছে? ইমিউনাইজেশন প্রোভাইড করা হয়, যেখানে 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের এগেনস্টে মেনলি ইমিউনাইজেশনটা আমার অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রোভাইড করা হয়। এছাড়া প্রেগনেন্ট ওমেনদের টিটেনাস বা টিটিই ভ্যাকসিনও প্রোভাইড করা হয়। হেলথ চেক আপ, এখানে অ্যান্টিনেটাল চেক আপ, পোস্ট নেটাল চেক আপ, নিউবর্ন কেয়ার কীভাবে প্রোভাইড করতে হয় সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের হেলথ এডুকেশন বা হেলথ চেক আপ করানো হয় এই অঙ্গনওয়াড়ি সেন্টারে। দেন কি বলেছেন, ফ্যাসিলিটিস ফর অ্যাডোলেশন গার্লদের বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করা হয়। এটা অনেকটা এই হেলথ এডুকেশনের আন্ডারেই পড়ছে না, বিভিন্ন হেলথ এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, যেটা 11 to 15 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে বিভিন্ন নিউট্রিশন রিলেটেড, মানে বডি ওয়েট 30 থেকে 35-এর নিচে রয়েছে যে সমস্ত অ্যাডোলেশন গার্লদের, তাদের এই সমস্ত নিউট্রিশনের আন্ডারে ফেলা হচ্ছে, মানে তাদেরও সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোভাইড করা হচ্ছে, বা 6 kg অফ ফ্রি ফুড গেইন পার মান্থ প্রোভাইড করা হচ্ছে, বা কিশোরের শক্তি যোজনা আন্ডারে ফেলা হচ্ছে, মানে অ্যাডোলেশন গার্লদের হেলথ এডুকেশন প্রোভাইড করা হচ্ছে তাদের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য, নিউট্রিশনের জন্য, হেলথ লিটারেসির জন্য, বা নিউমেরিক্যাল স্কিল বা ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কিশোরের শক্তি যোজনা অ্যাডোলেশন গার্লদের প্রোভাইড করা হয়। অ্যান্ড লাস্ট বলছে কি রেফারেল সার্ভিসেস, এই আইসিডিএস স্কিমের আন্ডারে রেফারেল সার্ভিসেসটাকে প্রোভাইড করা হয়, মানে মাদার বা ল্যাকটেটিং মাদাররা বা নিউবর্নরা যে হেলথ চেক আপ করতে যাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেখানে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে যেটা ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, সেক্ষেত্রে কি এই অঙ্গনওয়াড়ি সেন্টার রেফারেল সার্ভিসেস প্রোভাইড করবে, যে কোনো সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার বা নিয়ার বাই হসপিটাল। টোটাল আইসিডিএস স্কিমটা বোঝা গেছে।